যে ক্লায়েন্টদেরকে গ্রিন আর্কি যেভাবে তাদেরকে সম্মানিত করে, আমি এই জন্য অত্যন্ত তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং তাদের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করতেছি। এবং আমি সাধারণত টুটুল সাহেবের খুব ভক্ত। আমি মন্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আপনাদেরকে মাত্র 6 কাঠা জমিতে আপনাদের 4 ইউনিট একটা B+G+7 একটা 7তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে একটা সেমি কমার্শিয়াল বিল্ডিং, 1তলা 2তলা 3তলা হচ্ছে মার্কেটের জন্য রাখা হয়েছে এবং অন্যান্য টিপিক্যাল ফ্লোরগুলোতে আপনার 4টা করে ইউনিট রাখা হয়েছে। দর্শক মধ্যে চমৎকার কম্বিনেশন করে এই ডিজাইনটা আমাদের আর্কিটেক্ট টিম তৈরি করছে। এই বাড়িটা আমাদের সম্মানিত ক্লায়েন্ট হচ্ছে ইসমাইল ফাহিম তরিদ। উনি হচ্ছে আমাদের ফরিদপুর পাবনায় ওনার বাসা, ওনাতে সেখানে এই বাড়িটা উনি তৈরি করবেন। দর্শক মধ্যে আপনি জানেন যে আমাদের দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে, তাদের কল্যাণে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমরা কিন্তু বাড়ি প্ল্যান ডিজাইনগুলো আমরা করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমরা যেমন একদিকে আমরা ডুপ্লেক্স বাড়ি করি, তেমনই আমরা 5তলা 7তলা 10তলা 15তলা 20তলা বাড়ির ডিজাইনও আমরা করে দিয়ে থাকি। আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কিন্তু এই ডিজাইনগুলো করে দিয়ে থাকি। এই বাড়িটা যেমন B+G+7 আর বেসমেন্ট সহ কিন্তু এই বাড়ির ডিজাইনটা আমরা তৈরি করছি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি ভেঙে ভেঙে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আমি যেটা বলছিলাম যে 6 কাঠা জমিতে বেসমেন্ট সহ 7তলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি দেখানোর চেষ্টা করব। তো এখানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে হচ্ছে আপনি কমার্শিয়াল জোন রাখা হয়েছে। যেমন গ্রাউন্ড ফ্লোর দেখছেন যে অনেকগুলো দোকান দিয়ে দুই সাইডে 2টা লবি রেখে কিন্তু ডিজাইন তৈরি করা হয়েছে। ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরও কিন্তু কমার্শিয়াল স্পেস রাখা হয়েছে। আর টিপিক্যাল ফ্লোরগুলোতে 4টা করে ইউনিট সাজানো হয়েছে। সেটা আমি কীভাবে সাজানো হয়েছে আমি সেটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। যে মাত্র 6 কাঠা জমি ব্যবহার করে কি করে আপনার 4টা করে ইউনিট করা হয়েছে, প্রত্যেকটা ইউনিটে 3টা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, তো এখানে হচ্ছে মার্কেটের যে লবি আছে এই লবি দিয়ে সিঁড়ি এবং লিফটের এই লবিতে আসবে। আসার পর ইউনিট A, B, C, D 4টি ইউনিট ঢুকবে। যখন ইউনিট এতে ঢুকবে তখন এখানে 925 স্কোয়ার ফিট, মাত্র 925 স্কোয়ার ফিট ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, ডাইনিং পাচ্ছে, অনেক বড় একটা খোলামেলা ডাইনিং। এখানে একটা গেস্ট বেডরুম রাখা আছে, কিচেন রাখা আছে, একটা কমন টয়লেট রাখা আছে। এটা একটা মাস্টার বেডরুম, এখানে টয়লেট অ্যাটাচ করা আছে, এটা বারান্দা রাখা হচ্ছে। এখানে আরেকটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, এটা বারান্দা রাখা হচ্ছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ডাইনিং দিয়ে কিন্তু মাত্র 925 স্কোয়ার ফিটের মধ্যে এটা সাজানো হচ্ছে। যদি আমি ইউনিট বিতে যাই, এখানে 983 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে বড় একটা ড্রয়িং রুম পাওয়া যাচ্ছে। এখানে অনেক বড় খোলামেলা একটা ডাইনিং, এটাও কিন্তু ডাইনিং বানানো চাই। এখানে একটা স্পেস রাখা হচ্ছে ভেন্টিলেশনের জন্য। এটা একটা গেস্ট বেডরুম, এটা একটা কমন টয়লেট, এটা কিচেন, এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম রাখা হচ্ছে, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানেও কিন্তু 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হচ্ছে। ইউনিট সি এবং ইউনিট যদি আমি ডি দেখাই তাহলে এটা কিন্তু একই রকম। আমি যেটা দেখালাম প্রত্যেকটাতে 3টা করে বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ডাইনিং দিয়ে সাজানো হচ্ছে। দর্শক মণ্ডলী, আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের একটা বাড়ি 6 কাঠা জমিতে B+G+7 এই বাড়িটা নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িটা খরচের প্রথম যে ধাপটা সেটা আমার আসবে আছে পাইলিং খরচ। এখানে আমার প্রায় 80 ফিট লেন্থ পাইল, প্রতিটা পাইলের লেন্থ 80 ফিট এবং আমার প্রায় 80টা পাইলিং লাগবে। সেক্ষেত্রে পাইলিং বাবদ আমার খরচ হবে প্রায় 76 লক্ষ টাকা খরচ হবে পাইলিং বাবদ। তারপরে যে খরচটা আসবে পাইল ক্যাপ, তারপরে শর্ট কলাম, তারপরে ম্যাট ফাউন্ডেশন, যেহেতু আপনার বেসমেন্ট আছে, এগুলো সহ 1তলা পর্যন্ত উঠতে আমার খরচ হবে প্রায় 2000 টাকা স্কোয়ার ফিট। সেই হিসাবে প্রায় 82 লক্ষ টাকা খরচ হবে কিন্তু বেসমেন্টের পর্যন্ত।
তারপর প্রতি তালা যদি আমি কাস্টিং করতে চাই তাহলে আমার খরচ হবে 900 টাকা স্কোয়ার ফিট। যেহেতু পাথর দিয়ে ঢালাই, আর যেহেতু এটা প্রায় 9 তলা একটা বাড়ি, সেক্ষেত্রে আপনার কিন্তু 900 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে প্রতি তালার জন্য কাস্টিংয়ের জন্য আমার খরচ হবে 38 লক্ষ টাকা, শুধু ঢালাইয়ের কাজে 38 লক্ষ টাকা খরচ হবে। আর এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, B+G+7 এই পর্যন্ত যদি এই বিল্ডিংটা কমপ্লিট করতে চাই, তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে 2800 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।